আমরা 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন 1 নম্বর প্রশ্নে বলছে ভারতের কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? এই যে টপিকটা আসছে, এই টপিকটা আসছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি থেকে। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি থেকে। টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। সেই ভৌগোলিক পরিচিতির 7 সিস্টার্স থেকে এসেছে। সেভেন সিস্টার্স, ভৌগোলিক পরিচিতির 7 সিস্টার্স যে টপিকটা আছে সেখান থেকে এসেছে। খেয়াল করেন 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বোঝায়। তাহলে ভারতের কয়টা রাজ্য? উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বোঝায়। ভারতের কয়টা রাজ্য? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বোঝায়। তাহলে 7 সিস্টার্স বলতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, কি বললাম? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, উত্তর পূর্বাঞ্চলীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয় কয়টা রাজ্য? 7টি রাজ্য। কয়টা রাজ্য বললাম? 7টা রাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে বোঝায়। এই যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্য কি কি? একটা রাজ্যের নাম হচ্ছে আসাম। কি রাজ্য? আসাম। একটা রাজ্যের নাম হচ্ছে মিজোরাম, মিজোরাম। একটা রাজ্যের নাম হচ্ছে মেঘালয়, মেঘালয়। একটা রাজ্যের নাম হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। তাহলে আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। তাহলে এই যে 4টা রাজ্য, এই 4টা রাজ্য হচ্ছে 7 সিস্টার্স ভুক্ত 4টা রাজ্য। আরো 3টা রাজ্য আছে, সেই 3টা রাজ্যের নাম একটা হচ্ছে অরুণাচল। কি চল? অরুণাচল। একটা রাজ্যের নাম হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। অরুণাচল, নাগাল্যান্ড। একটা রাজ্যের নাম হচ্ছে মণিপুরি, মণিপুরি। এই প্রশ্ন কিন্তু এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার 3য় ধাপে 2024 সালে। এই কিছুদিন আগেই এসছে যে নিয়োগটা হয়েছিল, 3য় ধাপের যে নিয়োগটা হয়েছিল সেটা। তাহলে এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্যের মধ্য থেকে বাংলাদেশের সাথে সীমানা আছে 4টা রাজ্যের। কয়টা রাজ্যের? 4টা। অর্থাৎ এই যে 4টি, এই 4টি রাজ্যের সাথে, এই 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা কি আছে? আর সীমানা নেই, সীমানা নেই কয়টা রাজ্যের সাথে? 3টা রাজ্যের সাথে। সেই 3টা রাজ্য কি কি? সেই 3টা রাজ্যের একটা রাজ্য হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরি। এই 3টা রাজ্যের সাথে আমাদের সীমানা নেই, সীমানা নেই। এই 3টা রাজ্যের সাথে আমাদের সীমানা নেই। তাহলে খেয়াল করেন এই যে 7 সিস্টার বলছে কোনটার সাথে নেই? অ্যান্সার করেন। মেঘালয়ের সাথে আছে, মিজোরামের সাথে আছে, অরুণাচলের সাথে নাই, মণিপুরের সাথে নাই, আসামের সাথে আছে, মেঘালয়ের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার কত? 3। আচ্ছা, এই যে 7 সিস্টার ভুক্ত যে রাজ্য, এই রাজ্যগুলো থেকে ভারতের মূল ভূখণ্ডে যেতে একটা করিডোর ব্যবহার করা হয়। 7 সিস্টার ভুক্ত রাজ্য থেকে ভারতের মূল ভূখণ্ডে যেতে একটা করিডোর ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি। তাহলে 7 সিস্টার ভুক্ত রাজ্য থেকে ভারতের মূল ভূখণ্ড রাজ্যতে যেতে যে করিডোরটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর, বা এটাকে আমরা চিকেন নেক বলি। কি নেক বলি? চিকেন নেক। চিকেন, চিকেন নেক, চিকেন নেক অর্থাৎ মুরগির গলার সাথে এটাকে তুলনা করা হয়। তাহলে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, চিকেন নেক। খেয়াল করবেন, একটু মন দেন। এই যে শিলিগুড়ি করিডোরটা, এটা আছে কোথায়? এটা আছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে। এই শিলিগুড়ি করিডোরের অবস্থান হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে। তাহলে শিলিগুড়ি করিডোরের অবস্থান কোথায়? বাংলাদেশ এবং নেপালের মধ্যে। বাংলাদেশ এবং কোথায়? নেপালের মধ্যে। তাহলে এই শিলিগুড়ি করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারতের যে 7টা রাজ্য তার সাথে কিন্তু যোগাযোগটা বন্ধ হয়ে যাবে, মূল ভূখণ্ডে বন্ধ হয়ে যাবে। তাহলে ভারতের 28টা অঙ্গরাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমানা আছে 5টা রাজ্যের। কয়টা রাজ্যের? 5টা রাজ্যের। এর মধ্যে 7 সিস্টার্স ভুক্ত 4টা, আর 7 সিস্টার্স ভুক্ত না, 7 সিস্টার্স ভুক্ত না একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। খেয়াল করবেন, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য নয়, 7 সিস্টার্স ভুক্ত রাজ্য নয়, কিন্তু বাংলাদেশের সাথে সীমানা আছে যে রাজ্যে। 7 সিস্টার্স ভুক্ত রাজ্য না, কিন্তু বাংলাদেশের সাথে সীমানা আছে যে রাজ্যের, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। 7 সিস্টার্স ভুক্ত নয়, কিন্তু বাংলাদেশের সাথে সীমানা আছে যে রাজ্যের, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা সবচেয়ে বেশি। এই পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা সবচেয়ে বেশি। আর বাংলাদেশের সাথে সীমানা সবচেয়ে কম যে রাজ্যের সাথে, তার নাম হচ্ছে আসাম। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হলো আসামের সাথে। কার সাথে? আসামের সাথে। পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হলো আসামের সাথে। সবচেয়ে কম কার? আসামের সাথে। সবচেয়ে কম কার? আসামের সাথে। বাংলাদেশের 2টা বিভাগ আছে, একটা হলো ঢাকা আর একটা হচ্ছে বরিশাল। এই 2টা বিভাগের সাথে মানে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে বাংলাদেশের যে বিভাগ, বাংলাদেশের যে বিভাগের সাথে
বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই সেই বিভাগের নাম হচ্ছে ঢাকা, এটা হচ্ছে বরিশাল। ঢাকা আর কি বরিশাল। ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে বাংলাদেশের দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের দুটি বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। সে বিভাগের নাম কি? একটা হলো ঢাকা, বরিশাল। ঢাকার একটা কি ব্রাদার? বরিশাল। ঢাকা আর হচ্ছে বরিশাল। ওকে, সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স, একটু আমাকে বলেন এই প্রথম প্রশ্নটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? যারা চাকরি প্রত্যাশী ভাই আছেন আমার একটু আজকের ক্লাসটা নোট করার চেষ্টা করবেন।